1963 থেকে 67 মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল হলের বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল নির্বাচিত সহসভাপতি ভিপি ছিলেন। 1968 থেকে 69 গণজাগরণে ছাত্র আন্দোলন চলাকালীন তিনি ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। 69 গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল আসামিকে মুক্তি প্রদান করে পাকিস্তান সরকার। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের ওই বছরের 23শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এক সভায় আয়োজন করে। লাখো জনতার অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। উপাধি প্রদানের ঘোষণা দেন তোফায়েল আহমেদ। 1970 খ্রিস্টাব্দে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় পরিষদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জয়লাভ করেন। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনী আঞ্চলিক ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত 4 প্রধানের একজন ছিলেন। 16 ডিসেম্বর 1971 তারিখে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরবর্তীকালে 14 জানুয়ারি 1972 তারিখে প্রতিমন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিবের দায়িত্ব লাভ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 1973, 1986, 1991, 1996, 2008 ও 2014 খ্রিস্টাব্দে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। যদিও এর মাঝে বেশ কয়েকটি নির্বাচন দিনের ভোট রাতে হয়েছিল এবং প্রশাসনকে ব্যবহার করে অনৈতিকভাবে দিনের ভোট রাতে করে সংসদ নির্বাচিত হয়েছিলেন। 1996 সালে 23শে জুন তিনি শেখ হাসিনা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন 2018 পর্যন্ত এবং তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করা অবস্থায় তার মন্ত্রণালয়ে বেশ কিছু দুর্নীতি সংঘটিত হয়েছিল এবং সে সকল দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদের জন্ম 1943 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর ব্রিটিশ ভারত বেঙ্গল প্রেসিডেন্সি বর্তমান বাংলাদেশ ভোলা জেলার কোড়ালিয়া গ্রামে। পিতা মৌলভী আজহার আলী, মা ফাতেমা বেগম। 1960 সালে ভোলা সরকারি হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। বরিশাল ব্রজমোহন কলেজ থেকে 1962 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএসসি করেন। তোফায়েল আহমেদ একজন আওয়ামী লীগের প্রবীণ রাজনৈতিক নেতা হলেও আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যখন এই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, ঠিক সেই সময় তোফায়েল আহমেদের মতো বেশ কয়েকজন প্রবীণ নেতাকে লাঞ্ছিত করেছিলেন। বিগত 15 বছর স্বৈরশাসক চলাকালীন অবস্থায় শেখ হাসিনার দোসর হিসাবে, শেখ হাসিনার সমর্থক হিসাবে যে সকল এমপি মন্ত্রী কাজ করেছেন তার ভিতরে তোফায়েল আহমেদ অন্যতম, যিনি শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল এবং তার রাজনৈতিক জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন এবং গত স্বৈরশাসকের 15 বছরে শেখ হাসিনা যত অপকর্ম করেছেন তার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এই তোফায়েল আহমেদ।